রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছিলাম মাদ্রাল জয়চণ্ডীতলার মন্দিরে। এইখানে এই পঞ্চম দোল থেকেই মেলা বসে। দেখো, আমাদের পাপান সোনাকে নিয়ে আমরা মেলায় চলে এসেছি। পাশে নতুন বজরংবলী মন্দির আর রাধা গোবিন্দ মন্দিরও হয়েছে শিব মন্দিরটার পাশে। যেহেতু আমি 2-3 বছর হয়েছে এই মেলায় যাইনি, তাই এখানে আমি দেখতেও পাইনি। নতুন নতুন মন্দিরে অনেক কিছু হয়েছে। আর এটা আমাদের সেই পুরনো চণ্ডী মাতার মন্দির। এখানে গেলাম, প্রণাম সেরে নিলাম। এই মন্দিরে অনেক ঐতিহাসিক গল্প আছে। এখানে সোনার ঠাকুর আছে, যে সোনা ঠাকুরের পুজো হয়, আর এই সময়টাতেই মাকে নিয়ে আসা হয় এখানে। আর এখানে এসে পাপান সোনাকে বললাম, তুমি একা একাই জুতো পরে নাও। ও জুতো পরছিল আর আমাকে ভিডিও বানাতে দেখে চুপ করে বসে রইলো। এবার আমি, মামনি আর পাপান সোনা মিলে মেলা একটু ঘুরছিলাম। মেলায় এসে আমার পাপানের একটা বাঁশি পছন্দ হয়েছিল, কাঠের বাঁশিগুলো, সেগুলো একটা কিনে দিলাম। তারপরে টুকিটাকি জিনিস কিনলাম, গোপালের জামা কিনে নিলাম। সঙ্গে এখানে হার কানের দুলের দোকানগুলো দেখো কি সুন্দর বসেছে। আর কানের দুলের প্রতি আমার একটা আলাদাই ক্রাশ আছে। সেই ছোট থেকে কানের আমি ভীষণ পছন্দ করি। আর কানের দুলের দোকান হলে, সে মেলা হোক আর যেখানে হোক, আমি একটু সময় সেখানে দাঁড়াবই। সে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে পাপান সোনাকে নিয়ে একটু দোলনা চড়াবো বলে নিয়ে আসলাম। পাপান সোনা বলছিল দোলনা চড়বে, কিন্তু আমি ভাবলাম যে এটাতে ওঠাই, তাহলে এখানে খুব জাম খাবে, খুব আনন্দও পাবে। কেউ ছিলও না। ও প্রথমে একটু ভয়ও পাচ্ছিল। তারপরে তো ও 1-2 মিনিট তো আর কিছুই করেনি, শুধু বসেছিল, শুয়ে গড়াগড়ি খাচ্ছিল। তারপর আস্তে আস্তে একটু সেট হয়ে গেল। ভাবলো এখানে তো লাফালে ও ব্যালেন্স পাচ্ছিল, তারপরে লাফালাফি করছিল। আর সঙ্গে একটা ছেলেও উঠেছিল কিছুক্ষণ পর। আমি ওকে বললাম, ভাইকে নিয়ে একটু দোল খা। ও এত জোর দোল দিয়েছে যে আমাদের পাপান সোনা তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ও ব্যালেন্স পাচ্ছিল না। তারপর পাশে মিকি মাউসে নিয়ে এসে ভাবলাম এখানে উঠিয়ে দিই। তা এই মিকি মাউসেও খুব আনন্দ করেছে। একাই ছিল মিকি মাউসে, মেলায় একটু ভিড় কমও ছিল। আর ও শুয়ে পড়ছে, ও যেমন তেমন করে লাফালাফি করছে। আর আমি বলছিলাম যে, পাপান, তোর মা এবার কী বকবে দেখবি বাড়ি গিয়ে। তোর জামা কাপড় পুরো নোংরা করে দিচ্ছিস, শুয়ে গড়াগড়ি দিচ্ছিস। এ দেখো ওপরে, ওর এমন ব্যাপার না যে এদিক থেকে উঠে ওদিক থেকে নামবে। ও যেদিক দিয়ে পাচ্ছে উঠছে, সেদিক দিয়ে নামছে। আবার এই দেখো, উঠে এত আনন্দ পেয়েছে যে এখানে 1 2 3 4 5 স্টার্ট বলে ও আবার লাফালাফি করছে, আবার নিচের দিকে নেমে আসছে। এই দেখো, ইচ্ছা মতো লাফালাফি করেছে। এখানেও 10-15 মিনিট খেলেছে। তারপর আমি পাপানকে বললাম, পাপান জিলিপি খাবে? বললো হ্যাঁ। তারপর আমরা জিলিপি কিনে নিয়ে বাড়ির পথে রওনা হলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।